অভয়াকাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে, কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য পরিকাঠামো শুধুমাত্র তো সরকারি মেডিকেল কলেজগুলো বা সরকারি হাসপাতালগুলো থেকেই সীমাবদ্ধ নয়। প্রাইভেট নার্সিংহোম বা প্রাইভেট হসপিটাল, পলিক্লিনিকগুলো যেগুলো গড়ে উঠছে, সেখানে কীরকম পরিস্থিতি? সেখানে কোনো রকম ইল্লিগাল কাজ হচ্ছে না তো? সেখানকার যে স্বাস্থ্য কাঠামো, সেই কাঠামো ঠিকঠাক তো? সরকারি বেসরকারি দুটি ক্ষেত্রেই যে স্বাস্থ্য পরিকাঠামো, সেইগুলোকে একটা মানদণ্ড হিসেবে নিয়েই তো রাজ্যের, মানে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোটাকে বিচার করা হয়। এবারে আপনাদের যে কথাটা বলবো বা যে খবরটা আপনাদের দেব, হাড় হিম করা একটি খবর। রাজ্যের একটি পলিক্লিনিক, একটি বেসরকারি পলিক্লিনিক, যেখানে দিনে দুপুরে প্রকাশ্যে এমন ঘটনা ঘটছে যাতে করে প্রশ্ন উঠছে, চিন্তাও জাগছে। খোদ পুরসভার অদূরে নর্দমায় উদ্ধার সদ্যজাত 2 ভ্রূণ। স্থানীয় পলিক্লিনিকের বিরুদ্ধে অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগ তুলে সরব এলাকাবাসী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার সোনামুখী শহরে। এক মহিলাকে নর্দমায় বালতি করে কিছু ফেলতে দেখে সন্দেহ হয় ওই এলাকার মানুষদের। তারা গিয়ে দেখেন 2টি ভ্রূণ ফেলে দেওয়া হয়েছে সেখানে। এলাকাবাসীর দাবি, স্থানীয় একটি পলিক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত করানোর পর ওই 2টি ভ্রূণ ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। বিষয়টি পুলিশের নজরে আসার পাশাপাশি অবিলম্বে ওই পলিক্লিনিক বন্ধের দাবি জানানো হয়েছে এলাকার মানুষের তরফে। বাঁকুড়া সোনামুখী শহরের পুরসভার অদূরেই রয়েছে শ্রীনিবাস পলিক্লিনিক নামের একটি পলিক্লিনিক। পেশায় চিকিৎসক মানস মুখার্জি ওরফে পাহাড়ি বাবু ওই পলিক্লিনিকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গর্ভপাতের ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ। স্থানীয়রা দেখেন পলিক্লিনিক থেকে চিকিৎসক পাহাড়ি বাবু বেরিয়ে আসেন, সঙ্গে এক মহিলা বালতিতে করে কিছু নিয়ে পুরসভার সামনে নর্দমায় ফেলে যায়। স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হওয়ায় তিনি নর্দমার কাছে গিয়ে দেখেন নর্দমার মধ্যে 2টি সদ্যজাত ভ্রূণ পড়ে রয়েছে। ওই ব্যক্তি বিষয়টি স্থানীয়দের নজরে আনলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারাই সোনামুখী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণ 2টি উদ্ধার করে সোনামুখী থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, পলিক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত করার পর ভ্রূণ 2টিকে ফেলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুখী শহরে। এই ঘটনাটি যিনি খুব কাছ থেকে দেখেছেন, মানে যিনি প্রত্যক্ষদর্শী, বুলকাহারি, তিনি কি বলছেন শুনুন প্রত্যক্ষদর্শীর কথা। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। সকালে ডিউটি করেছি, ডিউটি করে এসে চা খাচ্ছিলাম। চা খাওয়ার পরে দেখাচ্ছি যে পাহাড়িবাবু নিজে বেরিয়ে এলো, একটা মেয়ে ছেলে এলো বালতি করে, দিয়ে ও ড্রেনটা পাতে ফেলে দিল, ফেলে দিয়ে চলে গেলো। আমি দেখি বালতিতে রক্ত লাগানো আছে, আমি কী ব্যাপার, মনে একটা সন্দেহ হলে যাই দেখে আসি। দেখে এসে দেখলাম না একটা বাচ্চা ছেলে নড়ছে, আর একটা মরেছিল, একটা মরে পাতে পড়ে আছে আর একটা নড়ছে, পাগুলো বেজোচ্ছে, এমনি ঝাঁক ঝাঁক ধক করছে। দিয়ে আমি ডাকলাম আরও প্রতি ছেলেকে, দিয়ে সব জড়ো হলো। জড়ো হওয়ার পর বলে হ্যাঁ এটা বাচ্চা ছেলে, ফেলে দিয়ে চলে গেলো। দিয়ে পাহাড়িবাবু নিজে এসে পর বলছে না আমার অন্যায় হয়ে গেছে, আর ভুল করবো না, আমি ফেলেছি, আমি তুলে ফেলে দিচ্ছি বাইরে। ওরা বাইরে তোমাকে ফেলতে হবে না, ট্রেনের মধ্যে থাক। তারপরে আমরা থানায় ফোন করলো, থানার থেকে গাড়ি এলো, গাড়ি এসে বললো এক কাজ করো ড্রেন থেকে তুলে দাও। দিয়ে আমি তুললাম, তোলার পরে বললো একটা হসপিটাল নিয়ে যাবো বলে, থানার লোক হসপিটালে নিয়ে গেলো। হসপিটাল নিয়ে যাওয়ার পরে আবার গাড়িটা বেঁকে এলো, বেঁকে এসে বলছে কি তোমরা কাজ করো, একটা দরখাস্ত করো, দরখাস্ত করে লিখিত দাও, লিখিত দিয়ে থানায় জমা দাও, তারপরে আমরা স্টেপ নিই। এইটাই পাহাড়ি বাবুটাকে পাহাড়িবাবু নাচতে হবে, আচ্ছা ডাক্তারবাবু। কি চাইছেন আপনারা? আর নার্সিংহোমটা বন্ধ হবে। আচ্ছা, উনি বলছেন তো উনি ফেলেননি। না আমি ডাইরেক্ট দেখেছি তো ফেলতে, আমি নিজে ডাইরেক্ট দেখেছি, ও নিজে দাঁড়িয়ে ফেলছে। আচ্ছা, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শী যিনি বলছেন যে পাহাড়িবাবু নিজে এসেছিলেন, তার সঙ্গে আরেকজন ছিলেন, আমি নিজের চোখে দেখেছি উনিই ফেলছেন।
ঘটনার সময় স্থানীয়দের চ্যালেঞ্জের মুখে পড়ে এক মহিলা স্বীকার করেছেন গর্ভাবস্থায় ভ্রূণের মৃত্যু হওয়ায় ৯,০০০ টাকার বিনিময়ে শ্রীনিবাস পলিক্লিনিকে গর্ভপাত করিয়ে মৃত ভ্রূণ নর্দমায় ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই পলিক্লিনিকে চিকিৎসার নামে এই বেআইনি ব্যবসা চলে আসছে। পূজা পাত্র স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনুন। আমি জানি, আমি থাকি না তো এখানে, আমি নার্সিংহোম তো ভাড়া দিয়ে দিই, কিন্তু যিনি প্রত্যক্ষদর্শী তিনি মিথ্যা বলছেন। সেটাই আমি বলতে পারছি না। যিনি প্রত্যক্ষ আমার বাজারে চায়ের দোকান আছে, আমি ভোরবেলা দোকানে এসে দেখলাম বালতি করে কেউ কিছু ফেলে গেল, ডাক্তারবাবু এখানে দাঁড়িয়ে রয়েছে, সাথে ওনার সঙ্গে রয়েছেন। তো আমি অতটা খেয়াল করলাম না, খেয়াল করতে চলে গেলাম দোকান খুলে চাটা করে, যেরকম চা দিতে এসে শুনি এরকম ব্যাপার, ডাক্তারবাবু নার্সিংহোম থেকে 3-4 গ্রুপ ওখানে ড্রেনটা ফেলে দেওয়া হয়েছে, একদম ফেলেছে সবে মাত্র নষ্ট করে উনি ফেলে দিয়ে গেছেন। তো তার মধ্যে একটা জীবিত ছিল। তো সেটাকে আমরা জানতাম যে 3টে বলে, একটাই জানতাম, একটাকে তুলে সবাই মিলে যথার্থ করে হসপিটালে নিয়ে যাওয়া হয় যাতে বাঁচানো যায়। তো তারপরে আরো যখন একটা পেপার ওরা ড্রেন পরিষ্কার করে নর্দমা যখন সরাতে গেছে, তখন দেখি যে আরো 2টো ভ্রূণ ওর মধ্যে ঢাকা দেওয়া রয়েছে। তো এইভাবে করে উনি হয়তো এর আগেও এরকম করেছেন, তা নাহলে এই জনসম্মুখে এত বড় একটা ঘটনা উনি ঘটাবেন কেন? তো খুবই খারাপ ঘটনা এটা, এবার এইভাবে বন্ধ করাটা উচিত। এরকম ভাবে তো চললে তো সবাই এখানেই এটা একটা অন্যরকম জায়গায় চলে যাচ্ছে না, একটা বাজারের সামনে, সবার সামনে, এমনকি আমাদের মিউনিসিপ্যালিটির সামনে। এটা প্রশাসন কিছু স্টেপ নিক এটার ব্যাপারে। এবারে আপনাদের শোনাই অভিযুক্ত চিকিৎসক মানস মুখার্জি, যিনি পাহাড়ি বাবু নামে পরিচিত, তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। আমি জানি, আমি থাকি না তো এখানে, আমি নার্সিংহোম তো ভাড়া দিয়ে দিই, কিন্তু যিনি প্রত্যক্ষদর্শী তিনি মিথ্যা বলছেন। সেটাই আমি বলতে পারছি না। যিনি প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে আপনি নিজে এসে ভ্রূণ ফেলেছেন। না, এবং তাদের কাছে ক্ষমাও চেয়েছেন, এবং তাদের কাছে তাহলে নার্সিংহোমে পুলিশ এসছে কেন? সেটা বলতে পারছি, আমি নার্সিংহোম তো ভাড়া দিয়ে দিই 23 সাল থেকে। আচ্ছা, মানে আপনি ভ্রূণ ফেলেননি? না, আমি কেন বলবো, আমি তো নার্সিংহোম ইংরেজি 23 সাল থেকে ভাড়া দিয়ে দিই। কি নাম আপনার নার্সিংহোমের? আমার শ্রীনিবাস নার্সিংহোম। আচ্ছা, তাহলে 23 সালের নভেম্বর মাস থেকে নার্সিংহোম ভাড়া দিয়ে দিই। তাহলে যে অভিযোগ করছে সেটা কি মিথ্যা অভিযোগ? সেটাই আমি বলতে পারবো। আমার কলিগ নির্ভীক চৌধুরী এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। খোদ সোনামুখী পৌর শহরে 2 সদ্যজাতের ভ্রূণকে উদ্ধার করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। স্থানীয়দের বক্তব্য, তারা হঠাৎ করে দেখতে পায় যে এক মহিলা একটি বালতি করে কি যেন একটা জিনিস ফেলে দিয়ে গেলেন। আর এই ঘটনা চাউর হতেই স্থানীয়রা যখন ওই ড্রেনে গিয়ে দেখেন যে 2 সদ্যজাতের ভ্রূণ ওখানে ফেলে দেওয়া হয়েছে, তড়িঘড়ি স্থানীয়রা বিষয়টি স্থানীয় সোনামুখী থানায় খবর দেওয়া হলে তড়িঘড়ি পুলিশ ছুটে আসে ওই জায়গায়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।